আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোলের ভর্তা আমি কিভাবে বানাই। যার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। নিয়ে নিচ্ছি 2টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে আমি সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি শুকনা মরিচ ও পেঁয়াজগুলোকে মেখে নিচ্ছি। এখানে আমি কাঁকরোলের সাথে একটা আলু সিদ্ধ করে নিয়েছি। আমি আলুটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আলু মাখা হয়ে গেলে এবার আমি কাঁকরোলটাকেও ভালোভাবে মেখে নিব। কাঁকরোলটা সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে পানিগুলোটা যেন একদম ভালোভাবে শুকিয়ে যায়। দেখুন, সিদ্ধ করার পর কাঁকরোলের বিচিগুলো খুব সহজেই বের হয়ে আসছে। এভাবে আমি সবগুলো কাঁকরোলের বিচি ফেলে দিব। সবগুলো বিচি ফেলে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। কাঁকরোলের বীজ থাকার জন্য অনেকেই কাঁকরোল খেতে পছন্দ করে না। তবে আমার মনে হয় কাঁকরোলের ভর্তা এভাবে করলে কাঁকরোলটা খেতে ভালোই লাগে। সবকিছু মেখে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। হয়ে গেছে আমাদের মজাদার কাঁকরোল ভর্তা। এবার একটা বাটিতে আমি ভর্তাটা নিয়ে নিচ্ছি। ভর্তাটা আমার কাছে খেতে ভালোই লেগেছে। আপনারা যারা এখনও কাঁকরোলের ভর্তা ট্রাই করেন নাই, ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বলে রাখছি, আপনাদের যদি আমার রান্নার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম ঘরোয়া সহজ রান্নার ভিডিও প্রতিদিন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। ধন্যবাদ।